কয়েকটি কথা। আপনারা কারা? আমরা যারা কথা বলতেছি আমরা কারা? এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরিচয় দিয়েছেন? আপনাদের পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে সামি'না, আমরা শ্রবণ করলাম, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম। যে কথাগুলি কুরআন ও হাদিস থেকে বলা হয় ওহীভিত্তিক কথা, ওই কথাগুলি যখনই মুমিন শুনবে তখন তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের হয়ে যায়। এইখানে কিছু লোক বসা থাকে, তারপরও তাদের মনটা এইখানে থাকে না। এই পাড়ায়, এই মহল্লায় শুধু কি এই কয়জন লোক? এই কয়জন? আরো আছে, অনেক আছে। কিন্তু আল্লাহ মহব্বত করছে, ভালোবাসছে আপনাকে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে আপনাকে বসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন তো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ না দিতেন তাহলে আপনি এখানে আসতে পারতেন? সেটা আপনি একটু ভাবেন। পাশেই আপনার ভাই, পাশেই আপনার চাচা বাড়িতে বসে আছে, আল্লাহ তাকে কবুল করেন নাই, সে আসতে পারে নাই। এটা বাস্তব, এটা বাস্তব। যদি আপনি মনে করেন যে না আমি আমার ক্ষমতার জন্য এখানে আসছি, ভুল, কখনোই সম্ভব নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে আসার সুযোগ করে না দিতেন আপনি আসতে পারতেন না। তাহলে শ্রোতা হলো তারাই যখনই তারা শুনবে ওহীভিত্তিক কথা, যে আল্লাহ বলছে, রাসূল বলছে। কে বলছে? আল্লাহ, রাসূল। তখনই তারা বলবে ওহীভিত্তিক কথা তো, যদিও আমার সাথে না মেনে, তারপর আমি এটা মেনে নিলাম, আমি শুনলাম তো মেনে নিলাম, কারণ এটা আল্লাহর কথা, রাসূলের কথা। সে মেনে নিবে, নির্দ্বিধায় মেনে নিবে। আবার দেখা যায় শ্রোতাদের মধ্যে আরেক শ্রেণী আছে, যখনই কথা বলা হয় ওহীভিত্তিক কথা, যখনই তার সাথে মেলে না, তার বাপদাদা তাকে যা শিখিয়েছে তার সাথে মেলে না, তার যে মুরব্বী যা শিখাইছে তার সাথে মিলতেছে না, তখনই তারা বলে না এটা মানা যাবে। বাপদাদা কি ভুল করছে? বাপদাদা ভুল করছে নাকি? এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যখনই তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুলে ধরা হয়, রাসূলের কথা তুলে ধরা হয়, ওই ব্যক্তির কথা যখন তাদের সামনে তুলে ধরা হয় তখন তারা বলে আলাইহি আবাআনা, আমার মুরব্বী, আমার পীর সাহেব, আমার বাপ দাদা, তারা কি ভুল করছে? তারা তো ভুল করেন নাই। অর্থাৎ তুমি যেটা বলছো এটাই মনে হয় ভুল, কিন্তু বাস্তবে যা কথা বলা হচ্ছে সেটা হলো ওহীর কথা, মানে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা কখনোই মিথ্যা হইতে পারে? জোরে বলেন, পারে? মহান আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আপনার মালিক, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী আর কেউ কি হইতে পারে? পারে? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তাদের সামনে বলা হবে তোমরা ওহীভিত্তিক কথাগুলি মেনে নাও, তখনই তারা বলবে আলাইহি আবাআনা, আমাদের মুরব্বীরা কখনোই ভুল করে নাই, তুমি যা বলতেছো এটাই ভুল। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে উপেক্ষা করে যায়, রাসূলের কথাকে উপেক্ষা করে যায়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? ভাই, পারবে না। কে আপনাকে ঠকাইলো? আল্লাহর কথা মানতে কে ঠকাইলো? রাসূলের কথা মানতে কে ঠকাইলো? আপনার ভিতরে নফস আছে, আত্মা, সেই আত্মা আপনাকে ঠকাই দিল। আল্লাহর নবী বলেন, ইন্নান নাফসা আম্মারাতুম বিসসূ,
প্রত্যেকটা মানুষের মাঝে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, একটা হলো বিবেক আর একটা হলো আত্মা। নাফস যেটাকে বলা হয়, নাফসে শুধু মন চাই গুনাহ করি গুনাহ করি গুনাহ করি। যেই ব্যক্তি নাফসের তাবেদারি করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দগ্ধ করে দিবে। আর যেই ব্যক্তি নাফসের তাবেদারি করবে না, বিবেকের কথা মেনে চলবে, নিয়ম নীতি মেনে চলবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তি দিয়ে জান্নাতটা, আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তি দিয়ে জাহান্নাম সাজাইলেন। নিয়ম নীতি দিয়ে অমাকারে, নিয়ম নীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইলেন। যদি কোনো ব্যক্তির জান্নাতে যাইতে হয় তাহলে নিয়ম নীতি মানতে হবে। আর যেই ব্যক্তি নিয়ম নীতি মানবে না, যেই ব্যক্তি নিয়ম নীতি মানবে না, মন যা চায় সেটাই করবে, যারা প্রবৃত্তির পূজা করবে, মনের পূজা করবে, ওই ব্যক্তি জান্নাতে তো যাইতে পারবে না, ওই ব্যক্তি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আসতে বলেন, আসতে বলেন। কেমন জান্নাত কেমন জাহান্নাম? আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা খালাকাল জান্নাতা ওয়ান নার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। قال من هؤلاء يا جبرائيل, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, এ জিবরাইল, ইযহাব, তুমি চলে যাও, যাও যাও, ফানাবারা, তুমি দেখে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত জাহান্নাম বানাইলাম। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখতে গেলেন। তিনি গেলেন, তিনি দেখলেন এই পাশে কথা বলে কারা, কথা বলে কারা? ভাই কথা বলেন, কথা বলে, কথা যদি কানে আসে কিভাবে কথা ওর খেয়াল করে দিকে চলে যাবে। আমার দিকে তাকান তো সবাই, ঠিক আছে। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া জান্নাত দেখতে চলে গেলেন। জান্নাত তিনি দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি রে আল্লাহ, তোমার সম্মানের কসম, এই জান্নাতের কথা যেই ব্যক্তি শুনবে, পৃথিবীর মানুষেরা যেই ব্যক্তি জান্নাতের কথা শুনবে, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা জান্নাতে যাইতে চাবে না। যে শুনবে জান্নাতের কথা সে বলবে আমি যাবো, আমি যাবো, আমি যাবো। তাড়াহুড়া মারামারি লাগাই দিবে, জান্নাতে যাইতেই হবে যে কোনো কায়দায়। কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, হাদিসে কুরসি, যাহা কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের, তবে ভাষাটা হলো রাসূলের মুখে। হাদিসে কুরসি কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। আসতে বলেন, কিভাবে আওয়াজ দেন? কথা কার? আল্লাহ। কথা হলো আমার আল্লাহ, তবে ভাষাটা হলো আমার রাসূলের। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রার বর্ণনা, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, দুনিয়ার জমিনে যারা সালিহিন বান্দা, দুনিয়ার জমিনে যারা ভদ্র বান্দা, যারা ভালো মানুষ, ওই সমস্ত লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন। আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত আমি আমার সালিহিন বান্দাদের জন্য বানিয়েছি যেই জান্নাতের কথা তোমরা নিজ কানে শোনো নাই, যেই জান্নাত তোমরা নিজ চোখে দেখো নাই। বিকলবি বাশার, যেই জান্নাত তুমি কল্পনা করেও বের করতে পারবা না। জান্নাত আল্লাহ বানাইছে, জান্নাতের কথা নিজ কানে শুনি, নিজ চোখে দেখি, এমনকি কল্পনা মানে কলম মানে কি পরিবর্তন হয় দ্রুত। এইখানে বসে আছেন,
কিন্তু আপনি ভাবতে পারেন না আমি এখন এইখানে বসা নাই, আমি 5 স্টার হোটেলে বসে আছি। ভাবা সম্ভব, ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনি এইখানে বসে আছেন, ভাবতে পারেন যে আমি এরোপ্লেনে বসে আছি। এইখানে বসে আছেন, ভাবতে পারেন না আমি চায়ের দোকানে বসে আছি। এটা মনের দ্বারা সম্ভব। আমার 5 তলা বাড়ি আছে, এটা আপনি কল্পনা করতে পারেন, সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন জান্নাত আমি মানুষের জন্য বানিয়েছি বিকলবি বাশার, ওই জান্নাতটা তোমরা কল্পনা করেও বের করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয়জন বলে কেন? সবাই বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার একটা ঔষধ দিচ্ছি, দেখেন। জান্নাতে আপনারা সবাই যাবেন তো? ইনশাআল্লাহ আমরা ঢুকবো ইনশাআল্লাহ জান্নাতে, ঠিক না? তো যেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাত যেই ব্যক্তি পাবে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত পাবে। এখন আপনি তো এত বড় জান্নাতের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে যদি দেখেন যে খালি মরুভূমি, গাছপালা নাই, কিছু নাই, কেমন লাগবে? ভালো লাগবে না। আর যদি কারো জান্নাতে এমন থাকে এইখানে একটা গাছ লাগানো আছে, ফলের গাছ, ওইখানে আরেকটা লাগানো আছে, ওইখানে আরেকটা লাগানো আছে, পরিবেশটা অনেক সুন্দর হবে, ঠিক না? যেই ব্যক্তি মন থেকে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওই গাছটা কত বড়? আল্লাহ রাসূল বলে, দ্রুতগামী একটা ঘোড়া যদি 70 বছর দৌড়ায়, ওই গাছের ছায়াটা পার করতে পারবে না। এখন যদি মন থেকে বলেন সুবহানাল্লাহ, গাছ লাগানো হয়ে গেছে একটা। আবার যদি বলেন সুবহানাল্লাহ, আরেকটা হয়ে গেছে। যতবার বলবেন ততবার একটা গাছ লাগিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে আর কি কৃপণতা করা যাবে? সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কথা আসলে নিজের থেকেই আপনারা সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ লাগায় নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠানোর পরে জিবরাইল বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি রে আল্লাহ, যেই ব্যক্তি জান্নাতের কথা শুনবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাইতেই চাইবে, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। তোমার নিয়ম মেনে চলবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জন্য বানাইলেন? যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো ছবি আঁকতে পারে, ওই ব্যক্তি ছবি অঙ্কনের মাধ্যমে জান্নাতের চিত্র তুলে ধরতে পারবে না। যেই ব্যক্তির কণ্ঠ ভালো, গান গায়, কবিতা গায়, কণ্ঠের মাধ্যমে জান্নাতের চিত্র তুলে ধরতে পারবে না, কণ্ঠের মাধ্যমে জান্নাতটা ফুটিয়ে তুলতে পারবে না। যেই ব্যক্তি ভালো গল্প লিখতে পারে, ওই ব্যক্তি জান্নাতের লেখা লিখে, জান্নাতের কথা লিখে ওই গল্পটা ফুটিয়ে তুলতে পারবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজেই বলে দিয়েছেন, কলবি বাশার, কলবি বাশার, এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছি, সেটা তুমি কল্পনা করেও বের করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, জান্নাত তো তুমি দেখলাম, মন্তব্য শুনলাম, যাও একটু জাহান্নামটা ঘুরে দেখে আসো। কি ঘুরে দেখে আসো? এইবার কিন্তু একদম ফাইনাল। জাহান্নাম দেখতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে গেলেন, তিনি দেখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে শক্ত করে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, মালিকে তুমি কেমন জাহান্নাম বানাইছো? পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে এমন একটা মানুষ কি আছে যেই মানুষটাই জাহান্নামে যাবে না? এমন একটা মানুষ কি আছে যেই মানুষটাই জাহান্নামে যাবে না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম এমন ভাবে সাজাইলেন, যেটা আগে বলেছি আর একটু মনে করে দেই। আল্লাহ রাসূল বললেন, রুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া রুজিবাতিল জান্নাতু বিল মাকারে। এইদিকে, এই ছেলে এদিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম নীতি দিয়ে সাজাইলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তি, মন যা চায় এটা দিয়ে সাজাইলেন জাহান্নাম। যেই ব্যক্তি মনের পূজা করবে,
যেই ব্যক্তি মনের পূজা করবে, মন যা বলে এটাই চলবে, এটাই করবে, ওই ব্যক্তির ফলাফল হবে জাহান্নাম। আর যেই ব্যক্তি নিয়ম নীতি মেনে চলবে, ওই ব্যক্তির ফলাফল হয়ে যাবে জান্নাত। বুঝতে পারলেন? তাহলে জান্নাতে যদি কোনো ব্যক্তি যাইতে হয়, তাহলে নিয়ম নীতি মানতে হবে। কি মানতে হবে? নিয়ম নীতি। আমার নিয়ম মানলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কোন হুজুরের নিয়ম নীতি দিয়ে জান্নাত সাজানো নাই, কোন বিশ্বাসের নিয়ম নীতি দিয়ে জান্নাত সাজানো নাই। জান্নাত সাজানো আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি দিয়ে। কার নিয়ম নীতি দিয়ে? আমরা শুরুতেই বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করছি না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া। যে আপনাকে বানিয়েছে, যে আমাকে বানিয়েছে, যে পৃথিবী বানিয়েছে, যে আকাশ বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, শুধুমাত্র ওই ইলাহ তিনি আছেন, ভিন্ন কোনো ইলাহ নাই। এইখানে একটু বোঝেন, আরবি গ্রামার যারা বোঝে, শুরুতেই যদি লা ইলাহা, লাই নফি জিন্স, আমি আরেকটু খুলে বলার চেষ্টা করতেছি। মনে করেন আমরা এইখানে যারা আছি, এখন যদি কর্তৃপক্ষ এইভাবে বলে যে এইখানে যারা আসছে তাদের দাওয়াত, তাহলে আমরা সবাই দাওয়াত খাইতে যাবো, ঠিক না? পাশের থেকে আরেকজন যদি আমাদের সাথে যোগ দেয়, তাহলে সেও আমাদের সাথে যাইতে পারবে, পারবে না? পারবে। আর যদি এইভাবে বলে এইখানে তারা এখন উপস্থিত আছেন, এরা ছাড়া অন্য কেউ গেলে খানা দিব না, অন্য কেউ ঢুকতে পারবে? শুধু নাম লিস্ট করে নিয়ে যায়, আর এর মধ্যে দাওয়াত খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে শুরুতে আপনারা কালিমা পড়ছেন তো, আল্লাহ সেইভাবে লিখে দিছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ইলাহ নাই। এই জন্যই তো আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তবে এই কথাটা জেনে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, শাইআন দাখালাল জান্নাহ, শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তবে এই কথা জানলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর হাবিব বলে শাইআন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর বানানো জান্নাতে চলে গেল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি এইটা কেটে দেন, খাটো করে দেন, জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। যদি নবীর পিতাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না রাখতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ইমাম সাহেব ঠিক না রাখতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পীর সাহেব এই বাক্য ঠিক না রাখতে পারে, সেও জান্নাতে যাইতে পারবে না। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, ঠিক কিনা? কেমন নবী ছিলেন? বিশাল। আল্লাহু আকবার। আল্লাহ তার প্রতি এমন খুশি হয়েছে, তার নামের পিছনে লকব লাগাই দিয়েছে খলিলুল্লাহ, ঠিক না? সেই ইব্রাহিম নবীর পিতা আজার, তারেক, ইব্রাহিম নবীর পিতা, এইদিকে তাকান তো, আমার দিকে তাকান, হাই হাই, পরিবেশ নষ্ট করবেন না। ইব্রাহিম নবীর পিতা, নবীর পিতা কত দামি, সে কি জান্নাতে যাবে? তারেক বা আজার নবীর পিতা, তবে সে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ঠিক রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তোমার ইবাদত করেছি, তোমার গোলামি করেছি রে আল্লাহ। এই যে হাসরের ময়দান বড় কঠিন ময়দান, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
وأمه وأبيه وصاحبته وبنيه ওই ময়দান এমন ময়দান, স্ত্রী স্বামী চিনবে না, সন্তান বাবা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, পীর মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। এমন একটা ভয়াবহ দিন। তবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমাদেরকে, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অপমান করব না। যারা ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যারা ঠিক রাখছে তাদেরকে আমি লাঞ্ছিত করব না, অপমান করব না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে কথা দিয়েছো মালিক, তুমি আমাকে দুনিয়ার জমিনে কথা দিয়েছো, এই হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত করবা না, অপমান করবা না রে আল্লাহ। তবে আজকে তুমি আমারে জান্নাতে দিবা আর আমার পিতাকে জাহান্নামে দিবা, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? পিতা জাহান্নামে যাচ্ছে, ছেলে জান্নাতে যাচ্ছে, এর চাইতে বড় অপমান আর হইতে পারে? কথা বলেন না কেন? পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ইব্রাহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের শেষের অংশ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু নিশ্চয় মান ইউশরিক বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিক নাই, যে আমার সাথে অংশীদার করবে, যে আমার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলেন। এর দ্বারা কি বুঝলেন? নবীর পিতা খানা আছে, খানা নাই, কোনো সমস্যা দেখছেন অবস্থা? লা ইলাহা ইল্লাল্লাহ যা ঠিক আছে সেই শুধু জান্নাতে যাবে, ভিন্ন কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলতেছেন এইভাবে, মান মাতা ইউশরিকু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইশরিকু বিল্লাহ, অংশীদার সাব্যস্ত করবে, শিরক করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখতে পারবে না, এর সাথে বেজাল ঢুকাই দিবে। কি ঢুকাবে? বেজাল বোঝেন? হ্যাঁ, ভালো বাগুনার মানে পোকা বেগুন এগুলি বোঝেন? ভালোটার দাম বেশি না কম? আর পোকাটা কম। লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এর মধ্যে বেজাল ঢুকাই দিবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামের মেহমান হবে। নাউযুবিল্লাহ। মৃত্যু হবে কি হবে না? মান মাতা ইশরিকু বিল্লাহ, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। সে যত বড় বুজুর্গ হোক তার মৃত্যু হবে, সে যতই খারাপ হোক তার মৃত্যু হবে, সে যত বড় জালেম হোক তার মৃত্যু হবে, সে যত বড় ভালো মানুষ হোক তার মৃত্যু হবে, যত বড় ক্ষমতাশালী হোক তার মৃত্যু হবে। ক্ষমতা দিয়ে হায়াত বাড়াইতে পারবে না, অস্ত্র দিয়ে আজরাইল ঠেকাইতে পারবে না। পারবে? অস্ত্র দিয়ে আজরাইল ঠেকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, রাসূল তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় পদবাচ্য বিবেচিত মানুষ, যারাই মানুষ, যাদের মধ্যে প্রাণ আছে, বস্তু যাদের মধ্যে প্রাণ আছে, মাউতাল্লাযী তাফিরুনা, তারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে, তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চায়,
পালায়ন করার চেষ্টা করে মৃত্যুর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, অথচ তারা মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আজরাইল তাদের সামনে হাজির হয়ে যাবে, একটা থাবা দিয়ে আমার আপনার রূপটা বের করে নিয়ে যাবে, শূন্য দেহ মাটিতে পড়ে থাকবে, কেউ মৃত্যুর থেকে পালিয়ে বাঁচতে পারবে? এই জন্যই আল্লাহ রাসূল বললেন মান মাতা ইশরিকু বিল্লাহ, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যার ঠিক থাকবে না ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহ, সবাই মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যেই সমস্ত বস্তুর মধ্যে প্রাণ আছে, যেই সমস্ত ব্যক্তির মধ্যে প্রাণ আছে, অর্থাৎ দুনিয়ার জমিনে যাদের মধ্যে প্রাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু লাগাই দিয়া প্রত্যেককে এর মধ্যে শামিল করে দিলেন। কুল্লু নাফসিন, যার মধ্যে প্রাণ আছে, যায়িকাতুল মাউত, হাদারাল মাউত, তাদের সামনে মৃত্যু হাজির হয়ে যাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাইতে হবে। এই কথা আমার আপনার জীবনে সামনাসামনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, মরতে তো হবেই। এই জন্যই আল্লাহ রাসূল বললেন ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহ, আমি তো মৃত্যুবরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছাড়বো না, এর সাথে অংশীদার সাব্যস্ত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও আমাকে কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, ফাহাররাকুহু, যদি কেউ আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যদি কেউ আমাকে হত্যা করে ফেলে, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়বো না, এটা ধরে রাখবো। আল্লাহ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি ধরে রাখতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি ধরে রাখতে পারো, শাইআন দাখালাল জান্নাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাকে কি করে দিবে? জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ওযু ভাঙার কারণ আছে না নাই? রোজা ভাঙার কারণ আছে না নাই? নামাজ ভাঙার কারণ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ঈমান। এটা কি বলেন তো? ঈমান। ঈমান ভাঙার কারণ নাই? আছে না নাই? আছে। আমাদের মুরব্বী যারা আছেন ওলামায়ে কেরাম তারা বলছে সাধারণত 10টি আছে ঈমান ভাঙার কারণ। ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি। বলছেন না আপনারা? আমাদের মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা পড়ে। তো ঈমান ভাঙার কারণ 10টি, তবে বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী ঈমান ভাঙার কারণ 13-14টি, সময় সাপেক্ষে আসবে। সম্মানিত দিনী ভাই, ঈমান ঠিক রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক রাখতে হবে। পারবেন তো? যেটা বলতে গেছি একটু টাচ দিয়ে যায়। ওযু ভাঙার কারণ কয়টি? 7টি। কয়টি? মুখ বড়িয়া বড়ি হইলে ওযু ভাঙে যায়, থাকবে? পাগল মাতাল অচেতন হইলে ওযু ভাঙে যায়, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন খালেক, সৃষ্টি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন গফফার, ক্ষমা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, রিজিক দিতে পারেন। যদি আপনি এই গুণের সাথে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলি রয়েছে এই গুণের সাথে যদি আপনি একটু অংশীদার করেন, কারো সাথে মিলিয়ে ফেলেন, তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, আপনি জাহান্নামের মেহমান হয়ে যাবেন। আর যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি ঠিক রাখেন, এর সাথে যদি কোনো মানুষকে বা ব্যক্তিকে যদি আপনি না মিলান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 279 নম্বর আয়াতের মধ্যে বলেন আইশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, আইশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ
আল্লাহ প্রশ্ন করতেছে এইভাবে, আইশরিকুনা, তোমরা কি শিরক করে থাকো, তোমরা কি অংশীদার করে থাকো, তোমরা কি শিরক করে থাকো, তোমরা কি অংশীদার করে থাকো। আগামীকাল কি ঘটবে এটা জানেন কে? জোরে বলেন, জানেন কে? আগামীকাল কি ঘটবে এটা জানে আমার আল্লাহ। কিন্তু আমরা যখন অনেকের কাছে যাই তখন সে হাত দেখে দেখে ভবিষ্যৎ বলে দেয়। যদি ওই কথার উপরে আপনি বিশ্বাস স্থাপন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। যদি আপনি টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করেন, তকদির গণনা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। থাকবে? থাকবে? থাকবে না। যদি আপনি আপনার হাতের রেখা দেখিয়ে যদি ভাগ্য গণনা করতে চান, তাহলে আপনার ঈমান থাকবে না। আমাদের মা চাচিরা বলে থাকে, জোড়া কলা খাইলে যুবক সন্তান হবে। যদি এই ইয়াকিন থাকে তাহলে ঈমান থাকবে। জোড়া কলা খাইলে কি যুবক সন্তান হয়? হয়? বলে জোড়া কলা খাইলে যুবক সন্তান হয়, এটা বিশ্বাস করেন আপনারা কেউ? যুবক সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যুবক সন্তান দিতে পারে, জোড়া কলার মধ্যে যুবক সন্তান নাই। অর্থাৎ এইভাবে যদি আপনি অংশীদার করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সন্তান দিতে পারে, কলাই কখনো জোড়া সন্তান দিতে পারে না। যদি আপনি কলার উপরে ইয়াকিন রাখেন, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে? টিকবে না। তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মাল্লাকি আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে এইভাবে, মাল্লাকি আল্লাহ, কারোর সাথে শিরক করে নাই, ইশরিকু লা ইশরিকু বিল্লাহ, অংশীদার করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। যদি আমল অল্প, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহাফের শেষের আয়াতে বলেন যে কেউ কি আমার সাথে এইভাবে সাক্ষাৎ করতে চাও, সেজন্য আমলের সাথে শিরক না মিশাও। আমলে করবা তো এর সাথে শিরক মিশ্রিত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই আমল করতে হবে। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক রাইখে আমল করেন, তাহলে আপনার ফলাফল জান্নাত। কেউ ঠেকাইতে পারবে না। যেমন দেখেন, আল্লাহ রাসূল বললেন, শিরক করে নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাইআন দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এই সেম হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যারা শিরক করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখবে, তারা তো জান্নাতে চলে যাবে। যদি ব্যক্তি চুরি করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ঠিক আছে, এটা কি আছে? কি আছে? কি আছে? ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ঠিক আছে। তবে ওই ব্যক্তি চুরি করে, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি ওই ব্যক্তি চুরি করে, যদি ওই ব্যক্তি জিনা করে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ঠিক আছে। আল্লাহ রাসূল সালাসা মাররাতিন, তিনবার বললেন, সালাসা মাররাতিন তিনবার বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও ব্যক্তি চুরি করে, যদিও ব্যক্তি জিনা করে, তবুও ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি নাই বলে, বাড়ি নাই বলে, বাইরে বুঝেন নাই, বুঝাইতে পারি না, আমি অক্ষম, বুঝাইতে পারি না আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো ঠিক আছে, তবে ব্যক্তি চোর। ব্যক্তি কি? চোর। ব্যক্তির চরিত্র ঠিক নাই, জিনাখোর। যদি চুরি করে, যদি জিনা করে, তাইলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক থাকে, তো চুরি যদিও করে, জিনাও যদি করে, তবুও জান্নাত আল্লাহ দিয়ে দিবে। এবার বুঝে আসছে? বুঝে আসছে? এ কেমন আল্লাহ, এ কেমন মালিক, দয়ার মালিক। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করে সন্তানকে তার মা, ঠিক না? বাবা সবচাইতে বেশি মহব্বত করে, এর চাইতে বেশি মহব্বত আর কেউ করে? সন্তান যদি হাজারো অন্যায় করে, মা বাপ এটা মনে রাখে? মনে রাখে?
মনে রাখে না, ক্ষমা করে দেয়। অন্যায় করার সাথে সাথেই মা বাবা ক্ষমা করে দেয়। সেই মা বাবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বেশি না কম? পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষকে বেশি মহব্বত করেন কে? আস্তে বলেন কে? জোরে আওয়াজ করে বলতে হবে কে? সবচাইতে বেশি মহব্বত করে আমার আল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেমন মহব্বত করে আল্লাহ? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রার বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল 100 কোটি দয়া। কয়টি? 100 দয়া। আল্লাহ রাসূল বলেন, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন 100 দয়ার থেকে একটা দয়া দুনিয়ার জমিনে নাযিল করলেন। একটা দয়া দুনিয়ার জমিনে নাযিল করলেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াইম, আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়ার কিছু অংশ মা বাবার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়ার কিছু অংশ সমস্ত মানুষের মাঝে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়ার কিছু অংশ জিনের মাঝে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়ার কিছু অংশ পশু প্রাণীর মাঝে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দয়ার কিছু অংশ দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যা কিছু আছে, সব কিছুর মধ্যে বিলীন করে দিলেন। কয়টা দয়া বিলীন করছে? কয়টা দয়া বিলীন করছে? মাত্র একটা দয়া বিলীন করছে। আর 99টি দয়া আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে 99টি দয়া। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার করবে না, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যার ঠিক থাকবে, ওই ব্যক্তিকে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই 99টি দয়া দিয়ে ক্ষমা করে দিবে। কেমন আল্লাহ, কি দয়ার সাগর! মা বাবার সামনে অন্যায় করলে মা বাপ 2 দিনে মাফ করে দেয়। সেই মা বাবার চাইতে কোটি কোটি গুণে বেশি দয়া আমার আল্লাহ। সেই আল্লাহ কি মাফ করবে কি করবে না? করবে কি করবে না? আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। কোন মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এমন মানুষ খুব কম, খুব কম। আল্লাহর কাছে যে মানুষ ক্ষমা চায় এমন মানুষের সংখ্যা কি? কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাকতে এইভাবে বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তার হাতখানা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতখানা বাড়িয়ে দিয়েছে। ইয়াতুবা মুসিউল লাইল মুসিউন নাহার, রাতের বেলায় যেই সমস্ত গোলাম, যেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছে, সেই সমস্ত বান্দাদেরকে দিনের বেলা ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে ক্ষমা চা। সুবহানাল্লাহ বললেন না? বান্দা তুই ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা, হাত বাড়াই দিয়েছে। রাতে গুনাহ করছিস তো, দিনের বেলা ক্ষমা চা, এটা বলতেছে। কিন্তু আদম সন্তান বড় নেমকারাম, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া সূর্য, চন্দ্র, রাত, দিন, সমস্ত নিয়ামত কে দিছে? সেই আল্লাহ নিয়ামত ভোগ করতেছে। আবার সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। মানুষ কি নেমো খারাপ। এই জায়গায় আমার আরেকটা কথা মনে পড়ে গেল, কথা যেখানে আছে এইখানে থাকলো, এরপরে আমরা একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন শরীফ, এইটা যারা মানবে পড়বে তারা ভদ্র মানুষ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভদ্র, তারা জান্নাতে যাবে। তো এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের সামনে পেশ করলেন। পাহাড়ের শক্তি কেমন জানেন? কথাই কথা আসে, পাহাড়ের শক্তি অনেক।
পৃথিবী যখন বানাইলেন পৃথিবী কাঁপতেছে, জীবিত করতেছে, কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে পৃথিবীর মধ্যে প্যারাক স্বরূপ পিটাইছে। আমরা ঘর দিলে প্যারাক পিটাই না, শক্ত হওয়ার জন্য, যাতে না পড়ে যায়। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপা বন্ধ করার জন্য এই পাহাড়গুলিকে প্যারাক দিয়ে দিছে। কি দিয়ে দিছে? প্যারাক। এই পাহাড়ের সামনে এই কুরআনুল কারীম পেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন পাহাড় বললেন, না না, এর বহন, এর ওজন আমি সহ্য করতে পারবো না, এটা আমি পারতেছি না, আমি নেব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তার সামনে পেশ করলেন যে কুরআন তোমাদের সামনে আমি রাখতেছি। তখন তারাও বললেন, এর ওজন বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। তখন মানুষকে বললেন, মানুষ তোমাদের সামনে আমি পেশ করতেছি। তখন মানুষ বললেন, আচ্ছা ঠিক আছে, পারবো। আচ্ছা ঠিক আছে, পারবো। তখন আল্লাহ বলবে না, ঠিক আছে ধন্যবাদ, তোমরা পারছো, ভালো কথা, এটা বলবে না? কিন্তু আল্লাহ তা বলেন নাই, উল্টো একটা বলছে। আল্লাহ বলেন, ও মানুষ তোমাদের সামনে আমি কোরআন পেশ করলাম। মানুষ বলল, আল্লাহ ঠিক আছে, আমরা নিব, পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্নাহু কানা, নিশ্চয়, যালুমান জাহুলা, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। কোরআন পেশ করলেন আমাদের সামনে, আমরা বললাম ঠিক আছে আল্লাহ, নিলাম, মানবো, মেনে নিলাম। আল্লাহ কয়, তোরা বড় জালেম, তোরা বড় জাহেল। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি জানার চেষ্টা করবে না ওই ব্যক্তি হলো জালেম। ওই ব্যক্তি, যেই ব্যক্তি জানার চেষ্টা করবে না ওই ব্যক্তি হলো জাহেল। জাহেল। আল্লাহ মেধা দিছে, দিছে না? বুদ্ধি দিছে, ব্রেন দিছে। এই ব্রেন সে এই কোরআন বোঝার জন্য কাজে লাগায় না। যেই জানে তার কাছ থেকে জানার চেষ্টা করে না। এই যে মাহফিল হইতেছে, এইখানে কোরআন হাদিসের কথা হইতেছে, কত মানুষ বাড়িতে ল্যাপ গাইতে ঘুমাইতেছে। এই যে মানুষ ঘুমাইতেছে, তারা জানার চেষ্টা করতেছে না। আল্লাহ এদের উদাহরণে, এদের পরিচয় বলেন যালুমান জাহুলা, এরাই হলো জাহেল, এরা হলো জাহেল, এরা হলো, জোরে বলেন নাকি, জাহেল। আবার যারা আমরা এখানে আসছি, শুনতেছি, বুঝতেছি, কিন্তু আমরা মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যে জানলো, জানার পরে যে ব্যক্তি মানলো না ওই ব্যক্তি হলো জালেম। ওই ব্যক্তি কি? জানার পরে যে ব্যক্তি মানলো না সে হলো জালেম, আর জানার চেষ্টা করলো না সেই ব্যক্তি হলো, বলেন, জাহেল। এটা কার কথা? আল্লাহর কথা। আমার কথা? আমার কথা না। তো সেই কুরআনুল কারীম আমাদের মাঝে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যে এটা মানতেছি না, এর বদদোয়া, এর যে একটা বদদোয়া আছে, সেটা আমাদের লাগবে কি লাগবে না বলেন তো? পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো কথা, সবচাইতে উত্তম কথা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, কিতাবুল্লাহ, কার কথা? সবচাইতে উত্তম হিদায়াত, উত্তম পথ, উত্তম তরিকা, উত্তম রাস্তা রাসূলের তরিকা। কার রাস্তা? রাসূলের রাস্তা। এই জন্যই বড় বড় উলামায়ে কেরাম যখনই খুতবা দেন, যখনই খুতবার কথাই বলেন মানুষকে সামনে রেখে, তখন তারা এই কথাটা বলেন, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে ভালো কথা, উত্তম কথা আল্লাহর কথা, সবচাইতে উত্তম হিদায়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। তবে এরপরে বললেন এইভাবে যে আল্লাহ যাকে সুপথ দেখান তাকে কেউ বেঠিক পথ দেখাইতে পারে না। আল্লাহ যাকে বেঠিক পথে নিয়ে যায় তাকে কেউ সুপথ দেখাইতে পারে না। তারপরে একটা কথা বলে, সেই কথাটা কি জানেন? আমি আমাকে এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তাকওয়া। কিসের? কিসের? তাকওয়া। কেননা তাকওয়ার মধ্যে রয়েছে সবচাইতে উত্তম ফায়সালা। যার মধ্যে তাকওয়া থাকবে সে দুনিয়ার মধ্যে যখনই বিপদে পড়বে তার সাহায্যকারী কে হয়ে যাবে? আরেকটু আসতে বলেন, কে হবে? আওয়াজ দিয়ে বলেন, কে হবে? ওই ব্যক্তি দুনিয়ার জমিনে বিপদ যখন হয়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফায়সালা দিয়ে দিবে। আবার যখন ইন্তেকাল করে যাবে ওই ব্যক্তি কবরের মধ্যে অন্ধকার থাকবে না, ওই ব্যক্তির কবর 3 হাত থাকবে না।
ওই ব্যক্তির কবরখানা মাটি থাকবে না, ওই ব্যক্তির কবর হয়ে যাবে আলোকিত, ওই ব্যক্তির কবর হয়ে যাবে প্রশস্ত, ওই ব্যক্তির কবর হয়ে যাবে জান্নাতের বিছানা। মরবেন কি মরবেন না? মরবেন তো? আছেন কেউ মরবেন না? বন্ধু আছে? আছে? এইখানে যারা আছি সবাই অন্তত এই কথাটা স্বীকার করবেই না মরবো মরবো মরবো, এই কথাটা বলবে কি বলবে না? বলবে। তবে এই কথাটার থেকে মানুষ গাফেল। এর কারণ কি জানেন? একটা কারণ, ছোট্ট একটা কারণ। কয়টা কারণ ভাই? আমরা সবাই বিশ্বাস করি এই কথাটা যে মরবো, তবে এইটা বিশ্বাস করি না যে মনে করি মরবো ঠিক আছে, কিন্তু এখন না, আরো মনে হয় সময় আছে, ঠিক না? এই জন্য মানুষ কিন্তু এইভাবে নাফসের তাবেদারি করতেছে। যদি মানুষ ভাবতো সঠিকভাবে যে আসলে যে আমার মরতে হবে ঠিক, তবে কখন মরবো বাস্তবে তো আমরা জানি না। কেউ জানেন কার কখন মৃত্যু হবে? কেউ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 14 নম্বর আয়াতের মাঝের অংশে বললেন এইভাবে, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল সামনে দেখা দিয়ে দিবে। মালাকুল মউত আজরাইল চলে আসবে, একটা সেকেন্ড আগেও আসবে না, আবার একটা সেকেন্ড পরেও আসবে না। নির্ধারিত সময় শেষ, তখনই আজরাইল হাজির হয়ে যাবে, থাবা মেরে রূহটা নিয়ে যাবে, দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। এই হায়াতটার সময়টুকু কেউ জানে? কেউ জানে? কে কয় বছর বাঁচবে কেউ বলতে পারবে? আমি কয় বছর বাঁচবো বলতে পারবো না। আপনি কতটুকু সময় দুনিয়ার জমিনে বাঁচবেন আপনিও বলতে পারবেন না। কারণ আপনি যখন মায়ের পেটে 43 পার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে 4টা জিনিস লিখে দিয়েছে। কয়টা জিনিস? 4টা জিনিস লিখে দিয়েছে। আমালাউ ওয়া আজরা ওয়া রিজকুহু ওয়া সাঈদু ওয়া সাকিয়ুন। আমালা দুনিয়ার জমিনে আসার পরে কি করব এটা লিখে দিয়েছে কে? আল্লাহ লিখে দিয়েছে। আমালাউ ওয়া আজরা 50 বছর, 60 বছর, 30 বছর, 100 বছর, 70 বছর, 72 বছর, কত দিন, কত মাস, কত সেকেন্ড, এটাও ফেরেশতার মাধ্যমে লিখে দিয়েছে। এর থেকে 1 সেকেন্ড আগেও মরবেন না, এর থেকে 1 সেকেন্ড পরেও মরবেন না। সময় শেষ, আজরাইল চলে আসছে, আর সুযোগ নাই। তবে এই যে সময়টা, এই হায়াতের জিন্দেগি, এই সময়টা গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাচ্চাদেরকেও ফকির বানিয়ে দিয়েছে। এমন ঘটনা আছে না নাই? সারা পৃথিবীর বাচ্চা, কিন্তু তারা কখন মরবে এটা জানে না, যার কারণে সব সময় ফকিরের বেশে আল্লাহর গোলামি করতেছে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে কি? কিছুই দেয়নি বলে চলে, যতটুকু আছে তকদিরে তাই দিয়েছে। এরপরেও এই সম্পদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, দুনিয়ার মহব্বতে আমরা আখিরাতের জিন্দেগি ভুলে গেছি। আজকে ফোনের মাধ্যমে আমি একটা গল্প শুনছি এইভাবে। তিনি বললেন এইভাবে যে একটা লোককে মরুভূমির মধ্যে দাবড়াইতেছে সিংহ একটা লোককে মরুভূমির মধ্যে দাবড়াইতেছে। আমি কখনো গল্প বলার চেষ্টা করি না, তারপর এটা আমাদের সাথে শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ। দাবড়াইতেছে, কিন্তু মরুভূমির মাঝখানে দেখে যে একটা কুয়া আছে, একটা দড়ি ঝুলতেছে কুয়ার মধ্যে, মানে ইদারার মধ্যে। তিনি কি করলেন? দড়িটা দিয়ে ইদারার মধ্যে একটু ঝুল দিলেন। তখন তিনি ভাবলেন, যদি আমি ইদারার মধ্যে দড়ি ধরে ঝুলে থাকি তাহলে অন্তত সিংহ আমাকে খাইতে পারবে না। এখন নিচে যখন তাকাইছে তখন দেখতেছে বড় এক অজাগর হা করে রয়েছে, তার মানে পড়লেই কি গিলে দিবে। এরপরে যখন সাপের থেকে তাকাইয়ে যখন উপরের দিকে তাকাইছে, দেখে কি কালো একটা ইঁদুর, সাদা একটা ইঁদুর তার দড়িটা আস্তে আস্তে করে কাটতেছে। উপরে কি সিংহ, উপরে কি বলেন, নিচেই কে? সাপ। দড়ি কাটতেছে কে? কালা সাদা ইঁদুর। এখন সে কতক্ষণ বাঁচবে? কতক্ষণ বাঁচবে নিশ্চিত নাই। কাটা শেষ তো নিচে পড়ে যাবে, দড়ি বেয়ে কাটাটাকে উপরে উঠে আসলে সিংহ ধরে খাইয়ে নিবে। ওই সময় হঠাৎ করে একটা মৌমাছি জাগ যাইতেছে, এক
ফোঁটা মধু তার গালের এইখানে পড়ছে, হাত দিয়ে তো রশি ধরে রাখছে, সুযোগ নাই, তো জিবলা দিয়ে কায়দা করে ওইটা মধুটা খাইয়ে নিছে। তখন তিনি বললেন এইভাবে, ওই তুমি পিছনে সিংহ, সিংহ যেটা, এইটা হলো আজরাইল তোমাকে ধাওয়া করতেছে, আজরাইল ধাওয়া করতেছে, তুমি দৌড়াইতেছো। কালো এবং কালো ইঁদুর এবং সাদা ইঁদুর তোমার দড়িটা কাটতেছে, তার মানে কালা ইঁদুর সেটা হলো রাত, সাদা ইঁদুর সেটা হলো দিন। দিন পার করতেছো আর তোমার হায়াতের জিন্দেগি কমতেছে, রশিটা কাটা শেষ হয়ে আসতেছে, 1 সেকেন্ড যাইতেছে, তো 1 সেকেন্ড হায়াতের জিন্দেগি থেকে কমতেছে। এটাকে বিশ্বাস করেন? এই যে এইখানে আমরা বসে যে আলোচনাগুলি করলাম, একটু সময় বের করলাম, আমাদের হায়াতের জিন্দেগি থেকে যে হায়াতটা কমছে, এটাকে বিশ্বাস করেন? আর এরপরে যে গর্তের মধ্যে সাপ হাত করে আছে, এটা হলো কবর। এটা কি? কবর। এখন যদি কোনো মূর্খ মানুষ সে যদি চিন্তা করে, না আমি দড়ি ধরে বসে থাকবো, যে আর 1 ফুট মধু আসে নাকি, 1 ফুট তো খাইলাম, ওর চাইতে মূর্খ আর হইতে পারে? পারে? ওর চাইতে মূর্খ মানুষ আর হইতে পারে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হলো 1 ফোঁটা মধুর ন্যায়। দুনিয়াটা কি ভাই? 1 ফোঁটা মধুর ন্যায়। যদি আপনি এর দিকেই থাকেন, আর যদি আপনি চিরস্থায়ী জান্নাত, আখিরাত, জাহান্নাম এইগুলি ভুলে যান, তাহলে আপনার চাইতে মূর্খ মানুষ আর পৃথিবীতে হইতে পারে না। এইখানে যারা আছেন, আমি বিশ্বাস করি, নিশ্চিত যে এদের ব্রেন আমার চাইতে ভালো। আমি বিশ্বাস করি এইভাবে, এদের যে বুদ্ধি ভাষা আমার চাইতে অনেক ভালো। এদেরকে যদি বলা হয় 2 আর 2 কত, সবাই বলে দিবে 4, 5 আর 5 কত, সবাই বলে দিবে 10। বলবে কি বলবে না? তার মানে এখন যে কথাগুলো আমি বলতেছি, নিশ্চিত আপনারা বিশ্বাস করতেছেন, ঠিক না? না এলে আপনি এখানে বসে থাকার লোক না। আমরা বাঙালি, যেহেতু লাভ ছাড়া কোনো বসতে রাজি নাই, আসি নাই। তো এই কথাটা আপনি বিশ্বাস করতেছেন, তারপরেও দেখা যাচ্ছে আমরা দুনিয়ার মহব্বতে এই কথাগুলিকে প্রাধান্য না দিয়ে আবার এইখান থেকে যখনই যাচ্ছি, তখনই ছেলে মেয়েদের সাথে মিশতেছি, আবার এটা ভুলে যায় ছেলে মেয়েদের তাল বাহানায় বাইতে যাচ্ছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। দুনিয়ার জীবন খেল তামাশা বেশি আর কিছুই নয়। ও বান্দা, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। তুমি যদি নির্ধারিত সময় শেষ হওয়ার পরে যদি আজরাইল তোমার জানটা নিয়ে নেয়, তুমি যদি তওবা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফিরে আসো, যেটা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি ঠিক না রেখে আমার সাথে দেখা করো, তাহলে তোমাকে দগ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নাম বানাইছি, যেই জাহান্নাম তোমার চামড়াগুলি খুলে দিবে। কাল্লা ইন্নাহু লাযা নাযাআতাল লিশওয়া। লাগো নামক যে জাহান্নামের স্তর, এটা এমন অগ্নি, লেলিহান অগ্নি, আল্লাহ রাব্বুল আলামিন এমন লেলিহান অগ্নি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যেই অগ্নিটা আমাদের গায়ের চামড়াটা খুলে নিবে। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নাম তিনি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাকার নামক জাহান্নাম জিজ্ঞাসা করতেছেন, ওয়া মা আদরাকা মা সাকার, ইয়া রাসূলুল্লাহ সাকার কি আপনি বলতে পারেন? সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার। সাকার নামক জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে ওই সমস্ত নাফরমান বান্দাদের জন্য, যারা আল্লাহর নাফরমানি করে, যারা দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক রাখে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে সাকার নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তারা মরবেও না, তারা বাঁচবেও না। কি বুঝলেন? মরবেও না, বাঁচবেও না মানে কি? ওই সময় তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তো তোমার গোলামি করি নাই, তোমার নাফরমানি করেছি রে আল্লাহ। আজকের যেই দিন, এই দিন
যদি না আসতো, মৃত্যু পর্যন্ত যদি সবকিছু শেষ হয়ে যাইতো, মৃত্যু পর্যন্ত যদি সবকিছু শেষ হয়ে যাইতো, আজকের দিন যদি আমার সামনে না আসতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাইলে কতই না ভালো হইতো। ও আল্লাহ, আজকে তোমার সামনে দাঁড়াইতে হবে, তুমি যে জাহান্নামে দিবা, এইটা যদি বাস্তবে মন থেকে বিশ্বাস করতাম, রে আল্লাহ, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম? আফসোস, আফসোস, কি হবে ওই সময়? আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে, আল্লাহ রাসূল বলেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, মা মিন মুসলিমিন ইয়াতাকাল্লাম লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অচিরেই প্রত্যেকটা মানুষকে দাঁড়াইতে হবে। ভাবেন, একটু বাস্তব ভাবেন, আমার আপনার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, ওই দিন কোনো দুভাষী থাকবে না, ওই দিন কোনো দুভাষী থাকবে না। কেউ আরবি বলবে, কেউ বাংলা বলবে, কেউ ইংরেজি বলবে, কেউ ফার্সি বলবে, কেউ উর্দু বলবে, এমন কোনো ভাষাগত কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেন ওই দিন দুভাষী নাই। ভাষাগত কোনো সমস্যা, বলেন, ভাষাগত কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলবে আপনি বুঝতে পারবেন, আপনি যা বলবেন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবে। সামনে যখন তাকাবে তিলকান্না জাহান্নামের আগুন দেখতে পাবে, ডানে যখন তাকাবে তখন কৃত ভালো আমলগুলি দেখতে পাবে। তাকে তুমি সালাম দিয়েছো, কয়টাকে তুমি দান করেছো, কয়েকটা নামাজ তুমি পড়েছো, রমজানের রোজা তুমি রাখছো, হজ করছো, এটা তুমি দেখতে পাবা। এটা তুমি কি দেখতে পাবা? বামে যখন তাকাবা তখন তোমার খারাপ কাজগুলি দেখতে পাবা। ওই সময় বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। ওই সময় তুমি ভাববা ওয়াবাদা লাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ পায় যাবে, কখনোই তুমি সেটা প্রত্যাশা করো নাই। এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ পায় যাবে যেটা তুমি কখনোই প্রত্যাশা করো নাই। টুপি মাথায় দিয়ে করো, লম্বা জামা দিয়ে করো, টুপি মাথায় দিয়ে করো, লম্বা জামা দিয়ে করো, যাকে দেখলে ভালো লাগে, আল্লাহ গাই তোমার কাছে মানুষ আসে, মানুষ মনে করে তোমার মতো জান্নাতি মানুষ মনে হয় আর কেউ নাই। তবে আল্লাহ রাসূল তিনি এইভাবে বলছে, আল্লাহও ঠিক এইভাবে বলছে, এমন কিছু প্রকাশ পাবে তুমি ভাবতেছো তুমি জান্নাতে যাবা, জান্নাতে যাবা, জান্নাতে যাবা, জাহান্নাম মনে হয় তোমার জন্য বানাই নাই। কিন্তু ওই ধারণা তোমার ভুল। ওই সময় তুমি মুনাফিকের কাতারে দাঁড়াই যাবা, তুমি লম্বা জামা তুমি গায়ে দিছো, তুমি জান্নাতের যোগ্য নয়। তোমার উপরটা ছিল জান্নাতি মানুষ, কিন্তু তোমার ভিতরটা ছিল মুনাফিকি। এই জন্য আল্লাহ তোমারে মুনাফিকের কাতারে দাঁড় করাই দিবে। তোমার সামনে এমন কিছু প্রকাশ পেয়ে যাবে যা তুমি কখনোই প্রত্যাশা করো নাই। তুমি তো মানুষকে সামনে দিয়ে, মানুষের সামনে দিয়ে ভালো মানুষ সাজতা, কিন্তু বাস্তবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে বলবে এ কোথায় কোথায় আকাম করছে, দেখাই দে, দেখাই দে, দেখাই দে। জমিন তোমার সামনে ক্যামেরা ফিট করে দিবে। এরপরে জমিন যখন ক্যামেরা ফিট করে দিবে, সে বলবে হাই হাই, এত আকাম আমি করছি, মালি হাদাল কিতাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে খাতাটাও দিয়ে দিবে। কি দিয়ে দিবে ভাই? খাতা দিয়ে দিবে। এই খাতাটা যখন আপনি দেখবেন, যখন দেখবেন তখন একটা কথা বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আশ্চর্য কিতাব, এ কেমন আশ্চর্য কিতাব, ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, কোনো কথাই ছাড়ে নাই, ইল্লা আহসাহা। আল্লাহ রে, কেমন আশ্চর্য কিতাব তুমি সামনে দাঁড় করাই দিছো। ওই দিন শুধু আফসোস হবে, আরে হায়াতের জিন্দেগির মধ্যে এক ফোঁটা মধুর জন্য, কয় ফোঁটা মধু ভাই, কয় ফোঁটা, কয় ফোঁটা, এক ফোঁটা মধুর জন্য আমি মহান মালিক যে আমাকে সৃষ্টি করেছেন তার সাথে নাফরমানি করছি, আজকে তিনি
আমার বাম হাতে আমলনামা দিয়ে দিল। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই দিন তিনি বলবেন, আল্লাহ রে, যদি এই হিসাবের মুখোমুখি আমার না দাঁড়ানো লাগতো রে আল্লাহ, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হইতো, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কত ভালো হইতো। কিন্তু আফসোস করার পরেও কোনো বিন্দু পরিমাণ কাজ হবে না রে বাবা। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার পাপকে তুমি ঠেকাইতে পারবা, আর যখন তোমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে তুমি তোমার পাপ আর ঠেকাইতে পারবা। ওই সময় গুনাহ যখন দেখবে, জাহান্নামের আগুনও দেখবে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাহু দিয়ে ঢেকে দেবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাহু দিয়ে ঢেকে দেবে এক শ্রেণীর মানুষকে। ওই মানুষটা কারা? ওই মানুষটা কারা? ওই মানুষটা হলো তারা যারা আল্লাহকে ডাক দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে, জিন্দেগির মধ্যে নফসের প্রতি জুলুম করে ফেলেছি রে আল্লাহ। ওয়া ইলাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মাফ না করো রে আল্লাহ, ওয়া তারহামনা, মালিক তুমি যদি দয়া না করো রে আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব। ইয়া রাব্বুল আলামিন, এমন কোনো গুনাহ নাই যেই গুনার কথা মাও জানে না, বাবাও জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রে, ইচ্ছা করে আর গুনার মধ্যে যাব না রে আল্লাহ। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করেছি রে মালিক। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া মাওলা রে, তুমি তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রে আল্লাহ। সকলে বলে আমিন, আমিন বলে আমিন। এই কথাগুলি যারা বলবে আল্লাহ তাদেরকে বাহু দিয়ে ঢেকে দেবে। তারা ভাববে বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। কিন্তু এরা হলো মুমিন। এরা কি বলেন? ভুল করার পরে তারা বলে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ চাই। আল্লাহ মাফ করে দিবে। দয়া তো তার মা বাবার চাইতেও বেশি, সেটা প্রমাণ হইল। তার কাছে যখনই মাফ চাওয়া হবে তখন সে ক্ষমা না করে দিয়ে পারবে না। তবে দুইটা সময় এমন আছে, আমার আপনার মালিক, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, ক্ষমা করবে না। কয়টা সময় ভাই? কয়টা সময়? বাদাল গিরগিরা, মৃত্যুর গড়গড়া যখন উঠে যাবে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কবুল করবে। একটা কথা এখানে দেখা যায়, আমাদের সমাজে এইভাবে প্রচলিত আছে যে যদি মুমূর্ষ অবস্থায় থাকে তখন আমরা ইমাম সাহেবকে ডাক দিয়ে এসে তওবা করাই দিয়ে যান, কোরআন শরীফ পড়েন, হ্যান করেন, ত্যান করেন। এটা করি না ভাই? ওই সময় তো সে কথাই বলতে পারে না, ওই সময় আপনি বললে কোনো ফায়দা। মৃত্যু ব্যক্তির জন্য করণীয় হলো আল্লাহ রাসূলের হাদিসে তুমি পাশে বসে কলেমা তালকিন করো, তাকে বলতে বলার দরকার নাই, নিজে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আপনি বলতেছেন, আপনার শোনা দেখে সে যদি একটা বার খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আজরাইল জান নিয়ে গেল। আল্লাহ বলে ওই ব্যক্তিকে জান্নাত আমি দিয়ে দিবে। ওই ব্যক্তিকে কে জান্নাতে দিবে? আল্লাহ। এর একটা আরেকটা বুখারীর একটু হাদিস বলবো। আমরা জানি নবীকে মুহাব্বত করতো আবু তালেব জীবনের চাইতে বেশি, ঠিক না? তার যখন মুমূর্ষ অবস্থা হইল তখন তিনি বললেন যে চাচা যান, আপনি শুধু বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলতে পারেন, আল্লাহর সাথে আমি ঝগড়া করে, আল্লাহর সাথে আমি ঝগড়া করে জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন, বাড়ি দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেন না, দেখছেন অবস্থা? তো ওই মৃত্যু ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই তালকিন করে তারেও বলতে বলবেন না, তারা বলতে বলবেন না, আপনি নিজে বলেন। তার থেকে সে শুনে যদি অন্তরে একবার বলে জান্নাতের ফায়সালা করে দিবে কে? আল্লাহ। যেটা বলতে গেছিলাম সেটা হলো এই যে মানুষ তো গুনাহ করবে, এটা মানুষের আদত। যে হাদিসটা আমি আপনাদের খেদমতে পেশ করছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন মিনাত তাওয়াবুন। কুল্লু মানে প্রত্যেকটা, বানি আদম, আদমের ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত আদমের ছেলে মেয়েদেরকে একসাথে করে ফেললেন। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান পাপী, ভুলকারী, গুনাহগার। প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, ভুল করে, পাপী। আল্লাহ রাসূল বলেন ওয়াখাইরুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন, তবে যেই ব্যক্তি, ওই ব্যক্তি হলো উত্তম ভুলকারী, ওই ব্যক্তি হলো উত্তম ভুলকারী যেই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়, বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি রে মালিক, আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম। ইয়া রাব্বুল আলামিন, জিন্দেগীর মধ্যে আমি আর এই গুনাহ করব না, এমন তিনটা শর্ত যদি তার গুনার পিছনে লাগাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা শর্ত দিয়ে যদি বলে আল্লাহ মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা না করে দিয়ে পারে না। তিনটা শর্ত হলো এই যে গুনাহ করলাম, গুনার কথা স্মরণ করতে হবে, গুনার কথা স্মরণ করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে লজ্জিত মনে করতে হবে, নিজেকে লাঞ্ছিত মনে করতে হবে, নিজেকে অপমানিত মনে করতে হবে। এমন একটা পরিকল্পনা করতে হবে, জীবনে কোনোদিন এমন পাপ করব না, এমন একটা দৃঢ় পরিকল্পনা করতে হবে, আর জীবনে কোনোদিন এমন পাপ করব না। ও মালিক আল্লাহ, আমি তোমার কাছে তওবা করেছি রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এই যে তিনটা শর্ত, এমন একটা ইচ্ছাকে আল্লাহ রাসূল বলেন আন-নাজমু ওয়াত-তাওবা, এমন একটা ইচ্ছা শক্তিকেই তওবা বলা হয়। এখন ব্যক্তি মৃত্যু সজ্জায়, আপনি বললেন ইমাম সাহেব আমার বাবারে বা আমার ভাইরে বা আমার ছেলেরে একটু তওবা করাই দিয়ে দেন। ইমাম সাহেব এসে বলতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা হয়ে গেছে না? আপনি ভুল বুঝছেন। যেটা আমি বলছিলাম শুরুতে, ইসলাম আইন কানুন ওহীভিত্তিক, কার কথা চলবে? আল্লাহর কথা। আমি হুজুর আপনারে ভুল বুঝাইছি। আমি ইমাম সাহেব ডাক দিয়ে বললাম তওবা আমি করাইতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা তওবা আপনার জন্য হবে না। আপনার জন্য তওবা আপনাকে করতে হবে, আপনার ইচ্ছা আপনাকে গুনার কথা স্মরণ করতে হবে, নিজেকে লজ্জিত অপমানিত মনে করতে হবে, আমি গুনাহগার, আমার মতো জালেম পৃথিবীতে নাই এমন মনে করতে হবে, ছোট মনে করতে হবে। এরপরে বলতে হবে জীবনে কোনোদিন এই পাপ করব না, এমন একটা দৃঢ় পরিকল্পনা করতে হবে। তাইলে আপনাকে ক্ষমা করে দেবে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আবদান আসাবা যামবান, নিশ্চয় মানুষ ভুল করে থাকে, নিশ্চয় মানুষ পাপ করে থাকে, নিশ্চয় মানুষ ভুল করে থাকে, নিশ্চয় মানুষ পাপ করে থাকে। পাপ করার পরে বরং বহু কর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বি আযনাবতু, আল্লাহ রে আমি ভুল করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি। এটা কিন্তু মানুষ যখন একাকী থাকে, রাতের বেলা যখন ঘুমাইতে যায়, যদি কোনো বাজে চিন্তা না থাকে, সে কিন্তু একবার বললেও কিন্তু বলে কিনা। বিশেষ করে পাশে একজন মারা গেছে, বাড়ির পাশে দাদা হোক, চাচা হোক, নানি হোক, খালা হোক, আত্মীয় হোক, যদি কেউ মারা যায় তখন কিন্তু বালিশে যখন শোয় অন্তত এই কথাটুকু বলে আল্লাহ রে আমিও তো মরে যাবো, আল্লাহ তুমি মনে মাফ করে দাও। কার কাছে মাফ চায়? না কোনো মানুষের কাছে চায়? আল্লাহ ঠিক সেই কথা বললেন। আমরা বললাম রব্বি প্রতিপালক ফাগফিরলি, ভুল করছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আলিম আবদি, ও ফেরেশতা আমার বান্দা কি জানে? আপনি বললেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কি করে দাও? কথা বলেন, একটু কথা বলেন, কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা বান্দা কি জানে? আলিম আবদি, আমার বান্দা কি জানে? আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছে, তার একজন প্রতিপালক রয়েছে, তার একজন লালন পালনকারী রয়েছে, তার একজন রিজিক দাতা রাজ্জাক রয়েছে, তার একজন খালেক লা ইলাহা ইল্লাল্লাহ, তার একজন লা ইলাহা ইল্লাল্লাহ, তার একজন ইলাহ রয়েছে। এই কথাটা কি জানে? যদি ব্যক্তি জানে, যদি বাবা দাসী জানে,
এই কথাটা জানে তার একজন প্রতিপালক রয়েছে, ইয়াগফিরুয যুনুবা, তার গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে। কি করে দিতে পারে ভাই? ক্ষমা করে দিতে পারে। ওয়া ইয়াখুযু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কারণেও মাঝে মাঝে রাগ হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার জন্য শাস্তিও দিতে পারে। যদি বান্দা এই কথাটা জেনে বুঝে আমি মালিকের কাছে বলে, আল্লাহ রে তুমি মাফ করে দাও, ও ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মা শা আল্লাহ, সুম্মা মাকাসা মা শা আল্লাহ। দিন যায়, দিন যায়, রাত্রি যায়, দিন যায়, রাত্রি যায়, দিন যায়, রাত্রি যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর সাথে নাফরমানি করে না। ওই সময় আবার ভুল করে ফেললো, আবার ভুল করে ফেললো, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে, আবার ভুল করে আবার মাফ চাচ্ছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই একই কথা বলে, ফাগফিরলি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আলিমা আবদি, আমার বান্দা কি জানে, আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছে, ইয়াগফিরুয যুনুবা, তার গুনাহগুলি ক্ষমা করতে পারে, ওয়া ইয়াখুযু বিহি, এবং তার গুনার জন্য শাস্তিও দিতে পারে। এই কথাটা কি জানে? জানে, জানে। যদি বান্দা জানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি, আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। যদি একাধিকবার আপনার জীবনের গুনাহ হয়, আপনি একাধিকবার যদি মালিকের কাছে ক্ষমা চান, আপনাকে মালিক ক্ষমা করে দিবে, এই সেই আল্লাহ। কিন্তু আপনি ভুল বুঝছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বুঝতে পারেন নাই। এইটা যদি আপনি বুঝতে পারতেন, যেটা আপনাকে মক্তবে শিক্ষা দিয়ে এসেছিল হুজুর, এই কথাটুকু যদি আপনি বুঝতে পারতেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই ছয়টা কথা যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আজকে আপনার জীবন এমন হইতে পারে না। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ ছিলেন? আমরা সংক্ষিপ্ত কথা বলবো। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ ছিলেন? আরবের মধ্যে বলা হইল, মুহাম্মাদের কল্লা কাটতে পারে কে? ওমর কেমন মানুষ? আমি। ভালো মানুষ না খারাপ মানুষ? এই কলিজা কার আছে? মুহাম্মাদের কল্লা কাটতে পারে কে? ভাবেন, আমি। সে ওমর যখন নবীর দরবারে গেলেন, তখন তিনি 6টা কথা শুনলেন। কয়টা কথা? 6টা কথা শুনলেন। কয়টা কথা শুনছেন? ওই ওমর দেখেন পরিবর্তন হয়ে সোনার মানুষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6টা কথা শুনলেন, মানলেন, বুঝলেন, তিনি সোনার মানুষ হয়ে গেলেন। আমি আপনি পড়লাম, হুজুর পড়াইলো, আমরা মুখস্থ করলাম, কিন্তু ওর ভিতরে না যাওয়ার কারণে আমরা সোনার মানুষ হইতে পারলাম না। দেখেন একটা হাদিস বলবো, টাইম শেষ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা ছিলেন এইভাবে, আমরা যেমন বসা আছি এইভাবে বসা ছিলেন। ফাজালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আসলেন। আমরা রাসূলের দরবারে বসেছিলাম। ফাআসাবাহু রুকবাতান ইলা রুকবাতাইহি, একজন আগন্তুক ব্যক্তি এসে রাসূলের হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক মিলিয়ে বসলেন। এরপরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন 2টা প্রশ্ন। আখবিরনি আলাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? আল্লাহর রাসূল বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী ও রাসূলের সাক্ষী। নিয়ম মানবো আল্লাহর, কার? তরিকা মানবো রাসূলের, কার? যেই আমলের মধ্যে আল্লাহর হুকুম থাকবে
এবং রাসূলের পদ্ধতি থাকবে, আমরা সেটাই মেনে নিব। এটাই হলো 1 নাম্বার স্তম্ভ। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ? যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, সে সম্পদ থাকলে যাকাত দিয়ে দিবে। ওয়াস সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়াল হাজ্জি কাবা, কাবা হজ করবে, কাবা শরীফ তওয়াফ করবে, হজ করবে। এই 5টা হলো ইসলাম। এই 5টা কি? ইসলাম, মূল ভিত্তি। এখন যদি আমরা এখানে ঢুকাই এই 5টা কার কার মধ্যে আছে, অনেকে ফেল মারবো, ঠিক না? ফেল মারবো। এরপরে একটা প্রশ্ন যখন উত্তর এইভাবে আল্লাহ রাসূল দিলেন, তখন বললেন আপনি ঠিক বলছেন, ইসলামের ভিত্তি এই 5টি। ইসলামের ভিত্তি কি? এই 5টি। এরপরে আবার আরেকটা প্রশ্ন করলেন আগন্তুক ব্যক্তি, আখবিরনি আলাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে আমরা দেখছি। এই আমানু ঈমানদার, আমনুন শব্দ থেকে আসছে, মানে বিশ্বাস করা। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। ওয়াল মালাইকাতিহি, ফেরেশতাও দেখি নাই, বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাযিল করেছেন, এটাও বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপরে নবী পাঠিয়েছেন, গোষ্ঠীর উপরে নবী পাঠিয়েছেন, এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছেন, সমস্ত মানুষের জন্য নবী পাঠিয়েছেন। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। এই জায়গায় হলো নড়বড়ে খটখটে, এই জায়গায় কি দুর্বল। এই জায়গাটা যদি ওমরের মতো আপনি পারতেন বিশ্বাস করতে, তাহলে আপনিও সোনার মানুষ হইতে 1 সেকেন্ড দেরি হইতো না। ওমর ভাবছে আল্লাহ রাসূল বলছে, তার মানে হবেই হবে। আমি আপনি ভাবি কোরআন হাদিস হুজুররা বলতেছে হইলে হইতেও পারে, পার্থক্য করছেন। সে ভাবছে হবে, আর আমরা ভাবতেছি হইতেও পারে। আবার কেউ ভাবতেছে দয়া, আল্লাহ তো দয়া মাফ করে দিবে, আল্লাহ তো মাফ করবে, কথা ঠিক আছে, যদি ধরে। আমরা জানি না গুফিরাত ইমরাতুল মুমিশা, এক বেশ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে কুকুরের ব্যাপারে। আবার আরেক মহিলা উজ্জিবাত ইমরাতুন ফি হিররা, এক মহিলাকে জাহান্নামে দিবে, শাস্তি দিবে একটি বিড়ালের কারণে। জানি কি জানি না? জানি। আল্লাহ দয়া বেশি, রাগও আল্লাহ যত বড়, তার দয়াটাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহ আযাব, গজব, রাগ সেটাও তত বড়। তবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য লাজিম করে নিয়েছে, তিনি আরশের গায়ে লিখে দিয়েছে আমার রাগ, আমার যে রাগ, এই রাগকে আমার দয়া উপেক্ষা করে নিয়েছে। আর আমার যতটা রাগ আছে, কিন্তু আমার দয়া এত বেশি, আমার রাগটাকে ঢাইকে দিয়েছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তাহলে আমরা আখিরাতের বিশ্বাসটা যদি সঠিকভাবে আমাদের অন্তরে ফিট করতে পারি, তাহলে ভাই আমরা জান্নাতি মানুষ হইতে পারবো। আল্লাহ জান্নাতে মানুষ হওয়ার সম্ভব না। 6 নাম্বার বলছিলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যা কিছু হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, যেটাকে আমরা তাকদীর বলি। কি বলি বলেন? তাকদীর। আজকে আমরা যে কথাগুলি শুনলাম, এর থেকে আমরা ঈমানটা বুঝতে পারলাম। এখন যদি আপনি বলেন তাকদীর যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আপনার ছেলে মনে করেন যে কাশিয়ানি যাচ্ছে, যাওয়ার পথে মোটরসাইকেল চালায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে পাও ভেঙে গেছে, বা একটা নসিবরের সাথে বাইতে গেছে। আর আপনি বলতেছেন আরে যদি একটা ঘন্টা পরে যাইতো তাহলে নসিবরটা চলে যেতে, থাকতো না, নসিবরের সাথে বাঁধতো না, পাওটাও বাঁধতো না। তাকদীর থাকলো। তাকদীর পৃথিবী সৃষ্টির, পৃথিবীর কোনো খবর নাই, আসমানের খবর নাই, জমিনের খবর নাই। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তাকদীর লিখে দিয়েছে। এই যে লাইনটা, তো এই সাইমানা বাস, এই যে মাউত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কমারের 50 নম্বর আয়াত, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু তকদির লিখে দিয়েছে কে? এরপরে মায়ের গর্ভে যখন আমি আপনি আসছি 340 পার করছি, আবার রিপিট করে ফেরেশতার মাধ্যমে তকদির লিখে দিয়েছে কে? আল্লাহ। এই তকদির পরিবর্তন হয় দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস ভাই? কয়টা জিনিস? আবু হুরায়রার বর্ণনা, লা ইরাদুল বিকদরিন, ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ইল্লা দুআ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে ভালো বানাই দাও, নামাজি বানাই দাও, আমারে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ বাঁচাই দিবে। আর ওয়াবিল বিররি, ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে তার তকদির পরিবর্তন করে দেবে কে? আল্লাহ। দুইটা জিনিস, দোয়া ও ভালো কাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের